হযরতে মাকহুল দামেশকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার মসজিদে গেলাম, মসজিদের মধ্যে এক ব্যক্তি অনেক কান্নাকাটি করতেছে। তা আমার মনে মনে ধারণা হলো সে মনে হয় আমাকে দেখানোর জন্য কান্না করতেছে। বলে এই ধারণা আমার অন্তরে আসতে দেরি আমার ইবাদতের মধ্যে যে তৃষ্ণা ছিল, ইবাদতের মধ্যে যে লজ্জত আমি পেতাম, ইবাদতের মধ্যে তৃপ্তি আমি যে পেতাম, এটা আমি সব হারিয়ে ফেলেছি। আমি আর চেষ্টা করে আর কান্না করতে পারি না। নামাজের মধ্যে দোয়ার মধ্যে আমার সেই শান্তি আসে না, আগে যে শান্তিটা আসতো। আমি এত কষ্ট করি, কান্না করার জন্য চেষ্টা করি, তারপর আমার চোখে পানি আসে না। বলে 1 বছর যাবত আমি আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ওই বান্দা সম্পর্কে আমার এই ধারণা করাটা উচিত হয় নাই। 1 বছর পর আল্লাহ আমার দোয়া কবুল করেছে। 1 বছর পর্যন্ত আমি দোয়ার মধ্যে কান্না করতে পারি নাই। আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আরেকজন ইবাদত করছে, সে রিয়াকারি করছে, লোক দেখানো ইবাদত করছে না কি করছে, এটা সে আল্লাহকে সে জবাব দিবে। এটাকে বিচার করার দায়িত্ব তো আল্লাহ আপনাকে দেয় নাই। আর আপনি কেরামান কাতিবিনও না যে তার আমলনামা আপনাকে লিখতে হবে। মানুষ সম্পর্কে যখন কেউ বদধারণা করে তখন তার ইবাদতের মধ্যে কোনো তৃপ্তি সে পায় না, কারণ সে সবসময় এই বদধারণার মধ্যে থাকে, সবসময় আরেকজনকে নিয়ে চিন্তা করতে থাকে। নিজের চিন্তা করার সময় তার নাই, খালি মানুষকে নিয়ে চিন্তা। অমুক এটা করছে নিশ্চয়ই এইভাবেই করছে, তুমুকে এটা করছে নিশ্চয়ই এটার জন্য করেছে। হযরতে বিশাল হাফি রহমতুল্লাহি আলাইহি বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তো এখন বিশাল হাফি রহমতুল্লাহি আলাইহি উনি যে বুজুর্গ এটা সবাই জানেন, সবাই ওনাকে সম্মান করেন, তাজিম করেন, ভক্তি করেন, সম্মান করেন। কিন্তু দেখবেন প্রত্যেক মানুষেরই কিছু শত্রু থাকে। প্রত্যেক ভালো মানুষ বলেন, খারাপ মানুষ বলেন, সবারই কিছু না কিছু শত্রু থাকে। হিংসুক ব্যক্তি সমাজে থাকবেই। তো বিশাল হাফি রহমতুল্লাহি আলাইহিকে নিয়েও এক ব্যক্তি সবসময় বদধারণা করতেন, সবসময় খালি ওনার দোষ কোনটা আছে এটা খালি বের করার চেষ্টা করতেন। তো উনি দেখতেছেন একদিন জুমার নামাজ পড়ে ফরজটা আদায় করেই হযরত বিশাল হাফি রহমতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে গেছেন, সুন্নত আর নফল পড়ে নাই। এখন উনি প্রথমে বদধারণা করলেন, দেখছেন মানুষ তাকে এত বড় বুজুর্গ মনে করে, অথচ সুন্নতও পড়ে না, নফলও পড়ে না, সে কোথায় যায় নামাজ পড়ে, আমি একটু দেখব। ওনার পিছনে পিছনে বের হয়েছে। প্রথমে শুরু করেছে বদধারণা দিয়ে যে উনি নামাজ তরক করেছেন। তো যেতে যেতে দেখেন উনি একটা বাজারে গেছে, বাজারে যাওয়ার পর দেখতেছে ওখান থেকে উনি কিছু গোস্ত খরিদ করলেন, রুটি খরিদ করলেন। এরপর আবার বদধারণা শুরু করছে, ও এর মানে খিদা লাগছে, এই জন্য নামাজ ছেড়ে এখন খাওয়ার জন্য আসছে। দেখেন বদধারণা কয়টা করলো, 2টা হয়ে গেছে। এদিকে তো ওনার খবরই নাই ওনার পিছনে কে আছে, উনি তো ওনার কাজ করতেছে, আর উনি বিনা পয়সায় গুনাহ কামাই করতেছে। এখন গুনাহ কামাই করতে করতে বলে এখন দেখি উনি খাবার জন্য কোথায় যায়। উনি রওনা করলেন, একটা জঙ্গলের মধ্যে গেলেন। জঙ্গলের ভিতরে গিয়ে দেখলেন একটা কুঁড়ে ঘর। এই কুঁড়ে ঘরের ভিতরে একজন অসুস্থ ব্যক্তি, প্রতিবন্ধী, যার হাত পা নাই, এমন একজন ব্যক্তি সেই ঘরের মধ্যে আছে। বিশাল হাফি রহমতুল্লাহি আলাইহি সেই ঘরে প্রবেশ করলেন। এরপর নিজের পাগড়ি মোবারক খুলে নিজের পাগড়ি পানির মধ্যে চুবিয়ে দিয়ে ওই পাগড়ি দিয়ে ওই অসুস্থ ব্যক্তিকে সেবা করলেন। তার মুখ মুছে দিলেন, হাত মুছে দিলেন। এই ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কি হচ্ছে। তো বিশাল হাফি রহমতুল্লাহি আলাইহি বললেন, আপনার জন্য খাবার আনতে আমার একটু লেট হয়ে গেছে, আজকে জুমার দিন ছিল, জুমার নামাজ পড়ে আমার আসতে একটু লেট হয়ে গেছে, তাড়াতাড়ি খাবার খেয়ে নেন, এরপর আমি সুন্নত আর নফলটা আমাকে আদায় করতে হবে। ওই ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। কিন্তু এরপরে ওই ব্যক্তি বলতেছে, হুজুর আপনি এত বড় বুজুর্গ, সারা শহরের মানুষ আপনাকে সম্মান করে, তাজিম করে, আর আপনি এত ব্যস্ততার মধ্যেও আপনি আমার খেদমত করার জন্য এসেছেন। হুজুর আমি আপনার ঋণ কেমনি আদায় করব? বিশাল হাফি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আপনি এটা কেমন কথা বলেন? আমি সারা শহরের মানুষ আমাকে আজকে সম্মান করে, ইজ্জত করে, এটা আমি মনে করি এটা আপনার খেদমতের বদৌলতে আল্লাহ আমাকে ইজ্জত দান করেছে। মানুষ কখন ইজ্জত পাবে, সম্মান পাবে, এটা আমরা কেউ জানি না। আল্লাহর কাছে কোন আমলটা পছন্দ, আল্লাহ পাক কখন আমার প্রতি রাজি হয়ে যাবে। প্রত্যেক মুসলমান সম্পর্কে আপনি ভালো ধারণা করবেন, সে ভালো না হলে ভালো ধারণা করেন। কারণ হুসনুজ্জান যেটা, মানুষ সম্পর্কে ভালো ধারণা করার মধ্যে সোয়াব আছে, কোনো গুনাহ নাই। আর খারাপ ধারণার মধ্যে কোনো কল্যাণ তো নাই, আছে শুধু গুনাহ আর গুনাহ। এই জন্য
প্রত্যেক মুসলমানের প্রতি আপনার সুধারণা পোষণ করবেন।